হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে যে বাক্যগুলো দেখবো, আমরা এই ধরনের বাংলা বাক্য অনবরত বলি। এগুলো আমরা যদি ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই ধরনের যত বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এবং বলতে পারবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে? আমার কাজটি করা প্রয়োজন, আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতেও পারি, আমি কাজটি করতেও পারতাম, আমি অবশ্যই কাজটি করি, আমি কাজটি করতে যাচ্ছি। দেখো এখানে প্রত্যেকবার একটা আলাদা আলাদা এক্সপ্রেশন আমরা লক্ষ্য করছি। কি? প্রয়োজন, পারি, পারতাম, হ্যাঁ, করতেও পারি, করতেও পারতাম, হ্যাঁ, অবশ্যই কাজটি করি, করতে যাচ্ছি কোনো কাজ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে যখন আমার কাজটি করা প্রয়োজন, যখন প্রয়োজন অর্থ আমরা কি ব্যবহার করব? নিড ব্যবহার করব। তাহলে কি সাবজেক্ট ব্যবহার করব? আই নিড, আই নিড, আমার প্রয়োজন কি। তারপরে কিন্তু আমরা এখানে এই যে এগুলো কিন্তু আমরা সব মডাল ব্যবহার করছি। মডালের মধ্যে এখানে এই যে মডালের আবার ভাগ আছে, মডাল, সেমি মডাল, সেগুলো নিয়ে এখন আসছে না। জাস্ট আমরা হেল্পিং ভার্বের মধ্যে এগুলো আমরা ব্যবহার করছি। ব্যাস এটুকুনি আমাদের এখন জানার প্রয়োজন। তাহলে আই নিড, আমার প্রয়োজন, করা, ডু, ডু, ডু কি না কাজটি, দা ওয়ার্ক। ওকে, আমি কাজটি করে এখানে করতে পারি, পারি, পারা ইংরাজি কি আমরা জানি? ক্যান। তাহলে কি? আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারতাম। এখানে দেখো ক্যানের জাস্ট পাস্ট রূপটা কুড, কুড ব্যবহার করব। আই কুড, পারতাম, ডু দ্য ওয়ার্ক। ওকে, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেও পারি, হ্যাঁ, আমি কাজটি করতেও পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আই মে ব্যবহার করব, মে ডু দ্য ওয়ার্ক। আমি করতেও পারি, নাও করতে পারি, জাস্ট এখানে দেখো ইচ্ছার উপর নির্ভর করছে। কাজটি করতেও পারতাম, তাহলে পারতাম, তাহলে এই যে করতেও পারি তার থেকে কি হচ্ছে না করতেও পারতাম, তাহলে মে থেকে মাইট করব। আই মাইট ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি অবশ্যই কাজটি করি, আমি অবশ্যই কাজটি করি। তাহলে এই যে অবশ্যই, এর জন্য আমরা মাস্ট ব্যবহার করব। তাহলে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। ওকে, আই মাস্ট, আমি অবশ্যই, ডু দ্য ওয়ার্ক, কাজটি করি, আমি কাজটি করতে যাচ্ছি। দেখো এখানে এই যে কোনো কাজ করতে যাচ্ছি, এক্ষেত্রে আমরা কি করব না এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো আর গোয়িং ব্যবহার করব। অর্থাৎ করতে যাচ্ছি, কোনো কিছু যাওয়া। দেখো আমি কাজটি করতে যাচ্ছি, এই যে আমি খেলতে যাচ্ছি, আমি ঘুমাতে যাচ্ছি, এই ধরনের হলে আমরা অ্যামিজের মধ্যে যে কোনো একটা আনবো, তারপর গোয়িং ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট আমরা আই ব্যবহার করছি, আয়ের পরে এম, যে সাবজেক্ট থাকবে সেটা আমরা ব্যবহার করব। আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি যাচ্ছি কি করতে? এখানে আমি যাচ্ছি কাজটি করতে, তাহলে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে যাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। দেখো আরও কিছু বাক্য আমরা এখানে দেখছি। তারপরে এই বাক্যগুলো দেখো, আমাকে কাজটি করতে হবে। এখানে দেখো এই যে করতে হবে, করতে হয়ে গেছিল, তারপরে করতে হয়। দেখো এখানে কি, যখন এই যে করতে হবে বাধ্যতামূলক, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে এখানে বাক্যটা কি হবে না আই হ্যাভ টু, তারপরে কিন্তু ভাগ, এই যে ভাগটা করতে, ডু কি দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আই হ্যাভ
টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, জাস্ট হবে আর হয়েছিল, এই হ্যাভের জায়গায় আমরা হ্যাড বসিয়ে দেবো। কিভাবে? আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল। আমাকে কাজটি করতে হয়, এই যে হয়, করতে হয়, এক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টের পরে অ্যামি যার এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে টু, তাহলে আই অ্যাম টু, অর্থাৎ এখানে অ্যাম টুর মাধ্যমে হয় বোঝাচ্ছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু অ্যাম টু হয়, ইজ টু হয়, আর টু হয়, সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করবো। তাহলে আই অ্যাম টু, হ্যাঁ, আমার হয় কি? ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যে বাংলা বাক্য দেখি সেগুলো আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব এই স্ট্রাকচারে। বারবার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।